সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকা অন্তিক নিজের চোখ, নিজের শরীর কোনোটাকেই বিশ্বাস করে উঠতে পারে না। আরও একবার ভালো করে তাকিয়ে দেখতেই পুরো শরীর আবার কেঁপে ওঠে অন্তিকের। স্ট্রিট ল্যাম্প বন্ধ হওয়ার পরেই যখন অন্তিকের স্বাভাবিক দেখার ক্ষমতা ফিরে আসে, সে দেখতে পায় সামনে দিয়ে আসা এক উলঙ্গ নারী মূর্তি। অল্প আলোতেই দেখতে পাওয়া যাচ্ছে তার মাথার কোঁকড়ানো খোলা চুল, কিন্তু সে সাধারণ কোনো নারী মূর্তি না। সে নারী মূর্তি হাতের ভরে এলোমেলো করে হাঁটছে রাস্তায়, আর এগিয়ে আসছে সোজা অন্তিকের দিকে। এই ঘটনা যে কোনো মানুষ শুনলেই হয়তো তার হাত পা ঠান্ডা হয়ে যাবে, কিন্তু অন্তিক এই ঘটনা ঘটতে দেখেছিল তার চোখের সামনে। এই ঘটনা কোনোভাবেই স্বাভাবিক মস্তিষ্কে মেনে নেওয়া সম্ভব নয়, কিন্তু যা ঘটছিল তার চোখের সামনে সেটাও অস্বীকার করার কোনো জায়গা নেই। একটা মানুষ কি সত্যি পারে হাতের উপর ভর দিয়ে এভাবে এলোমেলো করে হাঁটতে? হয়তো যারা নিয়মিত যোগব্যায়াম করে তারা পারে হাতে ভর দিয়ে হাঁটতে বা খুবই অল্প এগিয়ে যেতে, কিন্তু সাবলীলভাবে পায়ে হেঁটে চলার মতো করে হাতের ভরে হেঁটে চলা, এটা অলৌকিক নাকি অমানসিক? কিন্তু এটাই যে ঘটছে অন্তিকের সামনে। সেই মেয়ে মূর্তি এলোমেলোভাবে হাঁটতে হাঁটতে আরো কাছে চলে আসে অন্তিকের। বুক থেকে হৃৎপিণ্ড বেরিয়ে আসার জোগাড় তখন ওর। কিন্তু প্রাণ ভয় থাকলে যে কোনো ভয়ঙ্কর অবস্থাতেও মানুষের মাথা খুব দ্রুত কাজ করতে পারে। মরিয়া হয়ে অন্তিক শেষবারের মতো চারিদিকে তাকায়, কিন্তু তাতে আশার থেকে বেশি নিরাশায় হাতে পায় অন্তিক। মানুষ তো দূর, একটা কুকুর অব্দি নেই সেখানে। সে নারী আরো এগিয়ে আসতে থাকে অন্তিকের দিকে। অন্তিক এতক্ষণে এটা লক্ষ্য করেছে যে সে নারী মূর্তি সদর রাস্তা দিয়েই হাঁটছে, চারিদিক খোলা মাঠে সে যাচ্ছে না। প্রাণের ভয়ে অন্তিক তাই তৎক্ষণাৎ বাইক নিয়ে গড়িয়ে নেমে পড়ে মাঠের দিকে। বাইক থামিয়ে ঘুরে তাকাতেই সে দেখে তার একেবারে পাশ দিয়ে সজোরে সেই নারী মূর্তি হেঁটে পেরিয়ে গেল। পেরোনোর সময় সেই নারী মূর্তির রক্তের মতো লাল দুটো চোখও সে দেখতে পায়। সেই রক্তের মতো লাল চোখ দুটো দেখার পর আর সেরকম ভাবে কিছুই লক্ষ্য করেনি অন্তিক। যেরকম ভাবে অজানা কোথা থেকে এসেছিল সেই নারী মূর্তি, সেরকম ভাবেই সে অজানায় মিলিয়ে গেল। অন্তিক কতক্ষণ জড় অবস্থায় ওইখানে দাঁড়িয়েছিল সে কথা তার মনে নেই। একটা সময় মোবাইল ফোনে রিং হওয়ায় হুঁশ ফিরে আসে অন্তিকের। প্রথমেই আতঙ্কের সাথে চারিদিকে বারবার তাকাতে থাকে অন্তিক। সে দেখতে পায় চারিদিকে শুধু ধুধু মাঠ ছাড়া আর কিচ্ছু নেই। নিজের চোখে দেখা সে জিনিসটাও যেন অন্তিক আর বিশ্বাস করতে পারে না। বারবার তাকাতে থাকে চারিদিকে। ততক্ষণে ফোনটা আবার বেজে ওঠে। সেটার দিকে তার মন যায়। পকেট থেকে ফোনটা বার করতেই দেখে তার মায়ের ফোন ঢুকছে। হয়তো সেটা মা ছিল বলেই একটু হলেও বল পায় অন্তিক। ফোনটা তুলে মায়ের সাথে কথা হয়, আর মাকে এই মর্মান্তিক ঘটনা ছাড়া সবটাই জানায় সে। কিভাবে বাইক নিয়ে ঘুরতে এসেছিল আর কিভাবে সেটা খারাপ হওয়াতে এখন তাকে হেঁটে বাড়ি ফিরতে হচ্ছে, এই সমস্ত কিছু। বাকি কথাগুলো বলতে চেয়েও যেন মুখ থেকে বেরোয় না অন্তিকের। খোলা মাঠে সেই একই জায়গায় দাঁড়িয়ে আবার সেই দৃশ্য মনে করার কথা ভেবেই গা শিউরে ওঠে ওর। মায়ের কাছে একটু বকুনি খায় সে। তারপর অন্তিকের মা জানায় যে তার কাকু তাকে নিতে যাচ্ছে। সে যেন তার বন্ধুর বাড়ির দিকে এগোতে থাকে। ফোনে কথা হওয়ার পর নিজেকে কিছুটা হালকা অনুভব করে অন্তিক। তারপর ফোনটা পকেটে ভরে গাড়িটা মাঠ থেকে রাস্তার দিকে তুলতে শুরু করে, আর তার সাথে সাথেই জ্বলে ওঠে রাস্তার আলো। হঠাৎ কি মনে হতে অন্তিক বাইকের সেলফ স্টার্টের বোতামটা টিপে ধরে, আর সেটা টিপে ধরতেই বাইক সাবলীলভাবে স্টার্ট নিয়েও নেয়, যেন এতক্ষণ অবধি কোনো অসুবিধাই ছিল না তার। দিব্য চলতে পারত সে। রাস্তার ল্যাম্পপোস্টের আলো নেভা আর বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার মধ্যে একটা অলৌকিক যোগাযোগ আছে, সেটা আর বুঝতে বাকি থাকলো না ওর। একবার বাইক স্টার্ট হতেই অন্তিক এক নিমেষে তার ওপর চেপে বসে সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব রওনা দিল বাড়ির দিকে। সেদিন এতটাই ভয় পেয়েছিল অন্তিক যে বাড়িতে আর ফোন করে কাকাকে আসতে বারণ করতে পারল না। কিছুটা রাস্তা পেরোতেই কাকার সাথে দেখা হলো অন্তিকের। তারপর একদম কাকার পাশাপাশি বাইক নিয়ে সে বাড়ি গেল।
পরের কয়েকদিন অন্তিকের কেটেছিল প্রচণ্ড আতঙ্কে। সারাক্ষণ কারোর নজরে থাকার একটা অদ্ভুত ভয় লেগেছিল ওর মনে। বহুদিন এই বিষয়ে কাউকে কিছু জানায়নি সে। তবে একটা সময়ের পর মনের ভেতরের সব রকমের ভয় কাটিয়ে উঠতে পেরেছিল সে। স্বাভাবিকভাবে জীবনযাপন করতে শুরু করেছিল অন্তিক। এই ঘটনার কথা অন্তিক বহুবার অনেককেই জানিয়েছিল, আর সবটা সবাই শোনার পর তাদের মুখের ভয়ের ভাবটা ছিল একরকম। অনেকেই বিশ্বাস করে উঠতে পারেনি এই ঘটনা, আবার অনেকে শুনে বহু কল্পনা করেছে নিজেকে সেই একই অবস্থায় রেখে দেখার। কিন্তু সেটা কোনোদিনই আসল অভিজ্ঞতার ধারে কাছেও আসতে পারে না। সেই অভিজ্ঞতা পুরোপুরি এক প্রকারের, যার তুলনা আর কোনো কিছুর সাথেই করা সম্ভব নয়। কিন্তু অন্তিক সে কথা যদিও কোনোদিন কাউকে জানায়নি, সে সবাইকে তাদের নিজেদের মতো করে ভাবতে দিয়েছে। কিছুটা মজা সে নিজেও পেয়েছে সেখান থেকে। এই ঘটনার শেষ এইখানেই। এইরকম অভিজ্ঞতা অন্তিকের জীবনে কোনোদিন আর হয়নি। সেদিনের দেখা সেই অলৌকিক আর অনন্য ঘটনা অন্তিকের জীবনের অন্যতম এক অভিজ্ঞতা। ও আশা করেছিল সেটাই যেন শেষ ঘটনা হয়, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। এর থেকে আরও বেশি এক অদ্ভুত ঘটনা অপেক্ষা করছিল অন্তিকের জন্য। তবে এই ঘটনা অন্তিক চোখের সামনে হতে দেখেছিল, আর সেই ঘটনা ঘটার কারণটা অন্তিক বেশ কিছু বছর পর জানতে পেরেছিল। তখন অন্তিক কলেজে ভর্তি হয়ে গেছে। সে সময় কিছু কলেজে দাদাদের সাথে অন্তিকের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। বেশ কিছু সময় তাদের সাথে কাটাতে শুরু করে অন্তিক। হঠাৎ একদিন অন্তিকের এই অভিজ্ঞতার কথা মনে পড়ে। এতদিনে এই ঘটনা সবাইকে বলে সে। অন্তিক পুরো ঘটনাটাকে গল্পের আকারে সাজিয়ে ফেলতে পেরেছিল। সেই একই কারণে আজকে বলার সময় সে একইভাবে অন্তিক ব্যাখ্যা করে পুরো জিনিসটা। দাদাদেরকে বলার সময় এই ধরনটা একই ছিল তার। প্রথম থেকে শেষ অবধি সবাই মনোযোগ দিয়ে শোনে অন্তিকের এই অভিজ্ঞতার কথা। বলা শেষ হলে সবাই কেন জানি চুপ মেরে যায়। এই জিনিসটা এতদিন শোনানোর পর যদিও অন্তিক জানতো যে সবাই এক্ষুনি নিজেকে ওই জায়গায় কল্পনা করে তাদের ব্যাখ্যা দেওয়া শুরু করবে, আর যেহেতু সেটাই অন্তিকের মজাই লাগতো, তাই তারই অপেক্ষা করে বসেছিল সে। আর হলোও তাই। বেশ কিছুক্ষণ চুপ থাকার পরে একে একে সবাই সেই একই জিনিস করতে শুরু করলো। সবাই বলা অবশ্য উচিত হচ্ছে না এখানে, কারণ ওই দাদারা যখন নিজেদের সেই জায়গায় কল্পনা করতে ব্যস্ত ছিল, তাদেরই মধ্যে একজন খুব সাবলীলভাবে বলেছিল, এটা খুবই স্বাভাবিক, এখানে বলে নয়, অনেক জায়গাতে এরকম দেখা যায়। এই কথাটা অন্তিককে সত্যি অবাক করে দিয়েছিল, কারণ ততদিন অন্তিক ভাবতো তার এই অভিজ্ঞতা পুরোপুরি এক প্রকারের, একান্তই তার। এরকম হয়তো আর সেভাবে কোথাও কোনোদিন ঘটেনি। কিন্তু সেদিন সেই দাদার কাছে এই কথা শুনে অন্তিক প্রথমে বিশ্বাস করে উঠতে পারেনি। তারপর সেই কথাগুলোর ব্যাখ্যা সেই দাদা দিয়েছিল, আর সেটা শুনে অন্তিক বুঝতে পারে কেন এই ঘটনা এতটা স্বাভাবিক। তবে সেটা বুঝলেও অন্তিকের সেদিন রাতের আতঙ্ক কাটে না।